রবিবার গরমের দুপুরে পাতে যদি এইরকম কালো জিরে ফোড়নের কাতলা মাছের ঝোল থাকে তাহলে কেমন হয়। তাহলে চলুন আজকে রবিবার দুপুরে খাওয়ার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে নিই। প্রথমেই আমি জ্যান্ত কাতলা মাছ কেটে ভালো করে ধুয়ে এইরকম পিস পিস করে নিয়েছি। এবার আমি মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছে খুব ভালো করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছের মধ্যে লবণটা ভালোভাবে যাবে। এরকম করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য মাছটা রেখে দিয়েছি। এবার আমি মাছে দেওয়ার জন্য আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। আলু ঠিক এইরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু বেশি কুচাবো না, এইরকম স্লাইস করেই কাটবো, তাহলে পাতলা মাছের ঝোলে এরকম স্লাইস করে কাটা পেঁয়াজ কিন্তু মুখে পড়লে খুব ভালোই লাগে। যাই হোক, কাটার পর্ব শেষ। কড়াইতে তেল গরম করে আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব। তেল থেকে ধোঁয়া বেরোনোর পরেই কিন্তু মাছগুলো ছাড়বেন, তা না হলে কিন্তু কাঁচা মাছ কাঁচা তেলে দিলে কিন্তু মাছ কিন্তু কড়াইতে লেগে থাকবে। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যেহেতু জ্যান্ত মাছ সেহেতু বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি এক এক করে প্লেটে তুলে রাখছি। এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। খুন্তি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। বেশি লাল লাল করে ভাজবো না। ব্যাস, ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে নিয়ে আলুটা লাল লাল করে হালকা করে ভেজে নিচ্ছি। ঘরোয়া কিছু মশলা এবার দিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। আলুর সাথে মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সব কিছু সিদ্ধ হয়ে আসার জন্য আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল। আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো রান্নাতেই কিন্তু মশলা বেশিক্ষণ কড়াইতে ভাজবেন না, তাহলে কিন্তু মশলার আসল ফ্লেভারটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ঝোল ফুটে এলেই আমি ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলো আলতো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে ভালো করে ফুটন্ত ঝোলে মাছের মধ্যে ভালো করে ঝোলটা ঢোকে। 10 থেকে 15 মিনিট পরে আমি আলুটা সিদ্ধ হয়ে এলে নামিয়ে নেব গরম গরম জ্যান্ত কাতলা মাছের ঝোল। ব্যাস, আর দেরি না করে চটজলদি বসে পড়ুন। আজকে রান্না তবে এইটুকুই। আবারও দেখা হবে আগামীকাল।